প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আরও একটা প্রশ্ন নিয়ে এসেছি আলোর প্রতিসরণ থেকে। এই ধরনের বহু প্রশ্ন কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু পরীক্ষায় খুব ভালোভাবে করতে পারবে। এই ধরনের প্রশ্ন আসার কিন্তু খুবই সম্ভাবনা রয়েছে, তাই এই প্রশ্নগুলো খুব ভালো করে করতে হবে। তাহলে দেখো, এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা দেখাবো, কিন্তু এটাই আসবে তার কোনো মানে নেই। তো এই ধরনের প্রশ্ন আসতে পারে। এই ধরনের প্রশ্ন কিভাবে সমাধান করতে হয় সেই পদ্ধতিটা তোমাদের শিখিয়ে দিচ্ছি, বাকি তোমরা নিজেরাই করতে পারবে। এটা দেখো কীভাবে সমাধান করতে হয় সেই পদ্ধতিটা আমরা শেখাবো। এখানে কি দেওয়া আছে দেখো, বায়ু সাপেক্ষে জলের প্রতিসরণ। এটা আমরা কেমন লিখি? বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। তাহলে রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার রেসপেক্ট টু এয়ার, এটা আমাদের দেওয়া রয়েছে। কত দেওয়া আছে? 4/3। ঠিক আছে, 4/3। ঠিক আছে, বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে বায়ু সাপেক্ষে অর্থাৎ রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস রেসপেক্ট টু এয়ার, এটাও দেওয়া রয়েছে 3/2। ঠিক আছে, তাহলে আমাদের কি বার করতে হবে? জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক বার করতে হবে, অর্থাৎ মিউ জল সাপেক্ষে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, অর্থাৎ রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, এইটি আমাদের বার করতে হবে। তো এইটা বার করতে আমরা কি জানি যে মিউ ডাব্লিউ জি যদি হয়, তো এটা আমাদের কি হয়? এই নিচেটা আগে হবে মিউ জি বাই মিউ ডাব্লিউ, তাই তো? এটাকে আমরা কী দিতে পারি? মিউ জি বাই মিউ ডাব্লিউ। তাহলে আমরা যদি মিউ জি বাই, মানে মিউ এ দিয়ে ভাগ করলাম এবং মিউ এ দিয়ে গুণ করলাম এবং লিখলাম মিউ ডাব্লিউ। এটা কেন করলাম তার একটা কারণ আছে। তাহলে দেখো, মিউ এ যদি কেটে যায় তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি এইভাবে। কীভাবে এটা লিখতে পারি? যে মিউ, এটা দেখো মিউ জি বাই মিউ এ, এটাকে আমরা কেমন লিখতে পারি? রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস রেসপেক্ট টু এয়ার। ঠিক আছে, আর এটাকে কীভাবে লিখতে পারি? মিউ, ঠিক আছে, ডাব্লিউ উপরে নিচে এ। বোঝা গেছে? তাহলে এটা আমাদের কী বেরোল দেখো, রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ইয়ার। ঠিক আছে, আমাদের এইটা আমাদের কী করতে হবে? এই জিনিসটাকে আমাদের রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ ইয়ার উইথ রেসপেক্ট টু গ্লাস, এটা আমাদের দেওয়া আছে রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ মিউ ডাব্লিউ এ ডাব্লিউ। ঠিক আছে, তাহলে আমাদের এটা কী করতে হবে? দেখো, মিউ এইটা দেওয়া আছে মিউ এইচি, দেখো মিউ এইচি দেওয়া আছে, এইটাকে চেঞ্জ করতে হবে। কীভাবে চেঞ্জ করবে? তাহলে এটা লিখবে মিউ এ জি ইন্টু এটা 1 বাই মিউ ডাব্লিউ এ, এটা আমাদের হয়, আমরা জানি, তাই তো? তাহলে এই যে মিউ ডাব্লিউ এ, এটাকে আমরা লিখতে পারি 1 বাই মিউ এ ডাব্লিউ, লেখা যেতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এবার মানটা বসিয়ে দিতে পারো। তাহলে মিউ এ জি অর্থাৎ মিউ রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার 3/2 দেওয়া রয়েছে, 3/2 ইন্টু 1 বাই রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার, এটা দেওয়া আছে 4/3। ঠিক আছে, তাহলে আমাদের কথা হচ্ছে দেখো 3/2 ইন্টু 3/4 ইন্টু 3/4, 3/4। ঠিক আছে, কাটাকাটি যাচ্ছে না, তাহলে কত হচ্ছে 9/8। তাহলে 9কে আমরা যদি 8 দিয়ে ভাগ করি কত পাবো দেখে নাও। এটা কিন্তু দশমিকে করার নিয়ম। ঠিক আছে, তাহলে 8 একে 8 মাইনাস 1 করলাম। ঠিক আছে, তাহলে 0.0, আবার 8 একে 8 2, দশমিক আছে 0, 8 দুগুণে 16, 8 দুগুণে 16 বিয়োগ করো 4, দশমিক 0, 5 8 40, 5 8 40, 40। ঠিক আছে, তাহলে দেখো আমাদের কত পেলাম? যে মিউ জি ডাব্লিউ কত পেয়েছি? 9/8 অর্থাৎ 1.125, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, আমরা আরেকবার এই প্রশ্নটা করব, দেখে নাও, একবার ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। প্রশ্ন রয়েছে বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক 4/3, অর্থাৎ রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু এয়ার দেওয়া রয়েছে 4/3। বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2, অর্থাৎ রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু এয়ার দেওয়া রয়েছে 3/2। তাহলে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক, এই যে জল সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক অর্থাৎ রিফ্লেক্টিভ ইন্ডেক্স অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার, এইটি বার করতে হবে। ঠিক আছে, তো এটা বার করতে কী হবে? আমাদের মিউ জি, এটা নিচেরটা উপরে থাকে, মিউ জি বাই মিউ এ হবে, এটা আমরা জানি। মিউ জি বাই মিউ এ, এবার কী হবে? এই মিউ এ দিয়ে এটা গুণ করবো, ভাগ করবো, মিউ জি বাই মিউ এ ইন্টু মিউ এ বাই মিউ ডাব্লিউ।
দেখো মিউ এ যদি কেটে যায় তাহলে মিউ জি বাই মিউ ডাব্লিউ পড়ে থাকলো, একই হয়েছে। তাহলে এটাকে আমরা লিখবো মিউ এ জি, এই যে এটাকে লেখা যাবে মিউ এই যে, অর্থাৎ মিউ এ জি। আর এটা কী লিখবো, মিউ উপরে একটা ডাব্লিউ চলে যাবে, নিচেতে আসবে, তাই তো? এটা আমরা জানি যে এইটা আমাদের হয়, ঠিক আছে? তাহলে দেখো এইখান থেকে আমরা কি পাচ্ছি যে মিউ এ জি, আর এই মিউ ডাব্লিউ এটাকে 1 বাই মিউ এ ডাব্লিউ করে নিতে পারি, কারণ আমাদের এইটা দেওয়া রয়েছে, এটা কিন্তু দেওয়া নেই, ঠিক আছে? আমাদের কী লিখবে তাহলে মিউ এ জি কত আছে, 3/2 বসে দিলাম, 1 বাই মিউ এ ডাব্লিউ এটাও দেওয়া আছে 4/3, এটা করে 9/8, উত্তর মিউ ডাব্লিউ জি, অর্থাৎ রিফ্র্যাক্টিভনেস অফ গ্লাস উইথ রেসপেক্ট টু ওয়াটার 1.125, এটা আমাদের উত্তর হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ধরনের বহু ভিডিও কিন্তু আমরা আগেও করে দিয়েছি। এটা কিন্তু আমাদের অ্যাপের মাধ্যমে সলভ করা রয়েছে। আমাদের এই ভিডিওর নিচে অ্যাপ লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপ লিঙ্ক। এই লিঙ্কে যদি ট্যাপ করো তাহলে আমাদের এই অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে, যে অ্যাপটির নাম হচ্ছে আমাদের পাই এডুকেশন, পাই এডুকেশন, EDUCATION। এই পাই এডুকেশন অ্যাপটি ডাউনলোড হয়ে যাবে। এছাড়া আমরা আরেকটা পদ্ধতি রয়েছে গুগল প্লে স্টোরে যদি যাও, এখান থেকেও তোমরা আমাদের অ্যাপ ডাউনলোড করতে পারবে। ওখানে তোমাদের লিখতে হবে পাই এডুকেশন, EDUCATION, এবং ওখান থেকে তোমরা আমাদের অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবে। আমাদের অ্যাপ যদি ডাউনলোড করে নাও তাহলে আমাদের দুটো কিন্তু লাভ আছে। প্রথম লাভ হচ্ছে কি, যে আমাদের এখানে যে ভিডিও দেওয়া রয়েছে সেগুলো হচ্ছে ফ্রি অফ কস্ট, এখানে কিন্তু কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের এই অ্যাপের মাধ্যমে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। এটা কেন দিচ্ছি তার একটা বিশেষ কিন্তু কারণ রয়েছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার কারণ হচ্ছে যে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, যে প্রশ্ন তোমরা পারছো না, সেটা যদি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও, তাহলে আমরা কিন্তু সেই প্রবলেমটা, সেই অঙ্কটা কিন্তু আমরা আবার ভিডিও করে তোমাদের কাছে পাঠিয়ে দেবো, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।